আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই তো আজকে প্রতিদিনের মতনই আজকে জুম্মা মোবারক আপনাদেরকে সবাইকে। আর শুক্রবারে তো গরুর মাংস তো হবেই। গরুর মাংসটা আমি ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। গরম মসলা, এলাচ, তেজপাতা সবকিছু আছে এখানে দিয়ে দিব। আমি এখানে গুঁড়া হলুদ আছে সেটাও দিয়ে দিব। এই যে গুঁড়া মরিচ দিয়ে দিব তাক মতো, কোনো ইয়ে নাই। আমার তো ধরেন ওটা একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু দিতে হবে না হবে, আমি তাক মতো দিই। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখানে ধনার গুঁড়া এটাও দিয়ে দিলাম। আমি এখানে তেলটা ইউজ করব না। গুঁড়া মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। এই যে এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটা ফ্রিজে ছিল। এই তো ঠান্ডা, আমি এই জন্য হাত দিয়ে তুলবো না, আমি একটু বাটি দিয়ে তুলে নেব তাক মতো। এই তো এইটুকু দিয়ে দিলাম। আর অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম অল্প করে। আর জানেন তো সবাই, আমার রান্না তো দেখেছেন, আমি মাংসটা তো পেঁয়াজ দিয়ে বাগার দিই প্রেসারে রান্না করলে। আর যদি মাংসটা কষাই রান্না করি তাহলে তো আমি পেঁয়াজ সব মশলা একসাথে দিয়ে কষাই রান্না করি। আর এইভাবে রান্না করলে আমি পরে কাঁচা পেঁয়াজ দিয়েছি, তারপরেও আমি পরে ইয়ে করবো, ভেজে বাগার দিব। এই তো আগে দিয়েছি অল্প, এখন আবার দিয়ে দিলাম। এই তো বিসমিল্লাহ, চুলার করে তুলে দিলাম। মাংসটা একটু ইয়ে করবো, হাত দিয়ে মাখাই দিই। আজকে আমি হাত দিয়ে মাখাই দিলাম না, আমি আজকে একটু এইভাবে নেড়ে দিব। যে এভাবে মাংসটা সুন্দর করে আমি এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি এইভাবে প্রেসারের ঢাকনাটা লাগাই দিব। প্রেসারের ঢাকনাটা আমি এখন লাগাই দিব। তখন চুলার জালটা আমি ধরে নিব। বিসমিল্লাহ। এইদিকে মাংস হোক। আমি আজকে বেশি কিছু রান্না করব না, আমি আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করব আর ভাত রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না। আমি চুলাটা জ্বালাই নিয়েছি। আর এই যে আমি কড়াইটাও চাপাই দিয়েছি। আমি জিরাটা ভেজে নেব, অল্প করে আমি জিরা ভাজবো, কারণ আমি বেশি করে জিরা ভেজে রাখি না, কারণ সেই জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। অল্প করে ভাজবো, কয়েকদিন যাবে আবার ভাজবো, আবার কয়েকদিন যাবে, এরকম। বেশি ভাজা গুঁড়া করে রাখলে কি হয় যে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ভাজার যে ফ্লেভারটা থাকে নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি কম করেই ভাজলাম। মাছ মাংস সব তরকারিতে তো আর ভাজা জিরা দিই না। জিরাটা ভেজে নিলাম।
আমি এভাবে অল্প অল্প করে জিরাটা ভেজে গুঁড়া করে রাখি, কারণ আমার ওরকম সমস্যা হয় না যে একসাথে পালা ধরে ভেজে রাখবো, ওইভাবে আমার ভালো লাগে না। এই তো একসাথে বেশি করে ভেজে রেখে দিলে ভালো লাগে না। আমি কম কম করে ভাজবো, কম কম করে খাবো। সাধারণত আমার জিরাটা ভাজা হয়ে গেছে, গুঁড়া করা হয়ে গেছে। এই তো এইভাবে রেখে দিব আমি, কোটাতেও ঢালবো না। এদিকে মাংসটা সিটি হয়ে গেছে, একটা প্রেশার কুকারে সিটি উঠে গেছে একটা। আমি এটাতে আজকে ভাত বসাই দিলাম, বসা ভাত করবো। এটা চালটা আমি দিয়ে নেবো এখন। ভাতটা আমি চড়াই দিলাম, ভাতটা আমার হতে থাক। আমার এইদিকে পরিষ্কার করা সব গুছিয়ে তুলে নিয়েছি। এখন আমি এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব। সকালবেলাতে হাওয়া আপা আসে, রুটি বানাই, সবকিছু বাড়িঘর মুছে কাজ কাম করে পরিষ্কার করে দিয়ে যায়। আবার আমি রান্না করি, তখন আবার নোংরা হয়, তখন পরিষ্কার করি দুপুরবেলা। এই যে আমার সবজিগুলো কাটা আছে, আমার কালকে কাটা আছে, কালকারা। এই তো কালকে কেটে থুয়েছিলাম, আমি রান্না করিনি। কালকে আমি ডিম ভুনা করেছি, ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। আর আজকে এগুলো রান্না করব। মাছ রান্না করেছিলাম কাল, এই জন্য এটা রান্না করা হয়নি। এখন আমি রান্না করব এটা। আমি চুলাটা জ্বালাই নিলাম। আমি এখন অল্প করে একটু পানি দিব, অল্প পানি দিব একদম। দিয়ে আমি বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে নেব, দিয়ে আমি পরে তেলে দিব, ভাজি করব। আমি অল্প করে লবণ দিয়ে দিলাম এর ভিতরে, স্বাদ মতো লবণ দিয়ে ভাপ দিয়ে ফেলে তারপরে আমি আবার ভাজি করব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু এটা ঢেকে দিলাম, ঢাকা হোক। ঢাকনাটা আমি যে তুললাম, এখন আমি দেখবো যে হচ্ছে কেমন হচ্ছে। কয়টা যে কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজিতে। পাতাকপিটা ভাজি করলে কি হয়, সকালবেলা আলু দিয়ে এই রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যায়। আলু দিয়ে একটু আলু দিলাম ভাজিতে, আলু দিয়ে পাতাকপি দিয়ে ভাজিটা করে খেয়ে দেখেন একবার, কতই সুন্দর লাগবে, ভালো লাগবে।
এই তো আমার ভাজিটা হয়ে গেছে, আবার এদিকে ভাতটা হয়ে গেছে রান্না। আমি মাংস রান্না করে নিয়েছি ওইদিকে। আর এই তো হচ্ছে টমেটোটা আমি কেটে নিব। টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সব কিছু করে সালাদ করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আর এই তো আমি এখন ভিডিওটা শেষ করছি। যে যেখানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তো ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।